হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছের বন্ধুরা সবাই কেমন আছে? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসর মেজবান রান্নার রেসিপি। মাংস তো আমরা অনেক রকমের রান্না করতে পারি, তবে আজকে আমি মেজবান রান্নাটাই করে দেখাবো। একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই আপনার রান্নাটার অনেক প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে। এই রান্নাটি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিব। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। অবশ্যই এই রান্নাটার মধ্যে তেলের পরিমাণ বেশি দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একে একে সব মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ জিরা বাটা। অবশ্যই এখানে বাটা মশলা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে গ্রেভিটা অনেক মজা হবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাদাম ও কিশমিশ বাটা। এবার মশলাগুলোকে তেলের সাথে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মশলা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দেখবেন সাইড থেকে তেল উঠে এসেছে। এ পর্যায়ে মনে রাখবেন যে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়ো মরিচ আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে এগুলোকে ভালো করে মশলার সাথে ভেজে নেব। মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি মশলাগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কষানো হলে আমি এর মধ্যে গরুর মাংস এড করে দিব। অবশ্যই এই রান্নাটা করার জন্য এখানে আমি হাড়, চর্বি ও মাংস সহ নিলাম। এতে করে আপনি মেজবাহানের স্বাদ পাবেন। অবশ্যই চেষ্টা করবেন হাড়, চর্বি সহ মাংস নেওয়ার জন্য। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর মাংসগুলোর পানি অবশ্যই ঝরিয়ে রাখতে হবে। আমি এই রান্না করার 10 মিনিট আগে মাংসগুলোকে ধুয়ে একটা ঝাঁকিতে করে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিব। দেখতে পারতেছেন মাংস থেকে অনেক পানি উঠে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি 3টা তেজপাতা, 4-5টা এলাচ আর 4 টুকরা দারচিনি দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচি। এভাবে আমি ভালো করে নেড়েচেড়ে পানিগুলোকে শুকিয়ে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কত তেল উঠে এসেছে দেখতেই পাচ্ছেন। ভালো করে নেড়েচেড়ে দিব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিব। এরই মধ্যে দেখতে পারতেছেন অনেক পানি টেনে গেছে। এবার অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়, যেহেতু পানি শুকিয়ে গেল। এবার আমি এর মধ্যে দিলাম 2টা কাঁচামরিচ। এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসে। অবশ্যই এই মরিচটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন। আবার আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে দেখতে পারতেছেন পানিগুলো
এই রান্নাটায় কোনো ঝোল থাকবে না, মাখো মাখো টাইপের থাকবে। দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ গরম মশলা, আবারও নেড়ে চেড়ে দিব। আমার রান্নাটা শেষ, এবার আমি চুলাটা অফ করে দিব। দেখতেই পারতেছেন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। এই রেসিপিটি আপনি ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে ট্রাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য।